আচ্ছা, তো এখন আমরা আরসি সার্কিট নিয়ে কথা বলবো। অর্থাৎ এমন একটা সার্কিট যেখানে থাকবে একটা ক্যাপাসিটর এবং থাকবে একটা রেজিস্টর এবং এদেরকে আমি কানেক্ট করে দিব। এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে সি এবং রেজিস্ট্যান্স হচ্ছে আর এবং ক্যাপাসিটরের ভোল্টেজকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম, স্মল ভি দ্বারা, এবং এই স্মল ভি হচ্ছে ফাংশন অফ টি, অর্থাৎ টাইমের উপরে ডিপেন্ডেন্ট। এখন যখন স্টপওয়াচের টাইম জিরো, অর্থাৎ এখনও আমি সুইচ অন করিনি, তখন ধরে নিলাম যে ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ভি নট। তার কারণ কি? কারণ হয়তো ইনিশিয়ালি ক্যাপাসিটরে কোনো চার্জ জমা ছিল, অ্যান্ড আমরা জানি যে চার্জ হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক, তাই ইনিশিয়ালি কিছু চার্জ জমা থাকার জন্য কিছু বিভব পার্থক্যের সৃষ্টি হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি ধরে নিলাম যে এই ক্যাপাসিটরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে এই দিকে, অর্থাৎ এই কারেন্টটা ঘুরতে ঘুরতে সেম কারেন্টটাই রেজিস্টর দিয়ে যাবে অ্যান্ড সেম কারেন্টটাই আবার ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকবে। খেয়াল করে দেখুন, যেহেতু কারেন্টটা নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকেছে, তাই কারেন্টের ফর্মুলা হবে আগেরটাই, জাস্ট পার্থক্য হচ্ছে সামনে একটা মাইনাস দিতে হবে, কারণ নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা ঢুকছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখুন যে ক্যাপাসিটরের যেই ভোল্টেজ ভি, এই ভোল্টেজটাই কিন্তু রেজিস্টরে অ্যাপিয়ার করছে, তাই না? অর্থাৎ রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটাও হবে হচ্ছে ভি, কারণ ক্যাপাসিটর এবং রেজিস্টর দেখুন পাশাপাশি কানেক্টেড। তাহলে আমরা বলতে পারি যে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং রেজিস্টরের ভোল্টেজ দুটো কিন্তু অ্যাকচুয়ালি সেম। এখন রেজিস্টরের ভোল্টেজ বের করা তো একদমই ইজি, আই ইন্টু আর, এবং ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ভি। এখন আমরা একটা কাজ করি, এই যে আই, সেই আইটাকে আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আমরা পাবো মাইনাস সি ডিভি বাই ডিটি, এবং এই আরটাকেও আমাদেরকে এই জায়গায় লিখতে হবে। এখন আমরা একটা কাজ করি, এই ভিটাকে ভি এর মতোই বাম পাশে রেখে দেই, এই ভিটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এই ভিটাকে ডান পাশে নিয়ে গেলে এটা এই জায়গায় ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখন এই ডিটি যেটা আছে এটাকে আমি যদি বাম পাশে নিয়ে যাই, তাহলে এইখানে চলে আসবে ডিটি। তারপর এই যে সি এবং এই যে আর, এগুলোকে বাম পাশে নিয়ে গেলে হয়ে যাবে 1/RC, এবং এই মাইনাসটাকেও যদি বাম পাশে নিয়ে যাই, তাহলে এইখানে আমাদের লিখতে হবে মাইনাস। আচ্ছা, যাই হোক, এখন আমি কি করব, এই ফর্মুলাটাকে আরেকটু সুন্দর করে লিখি, ডিভি বাই ভি, তারপর মাইনাস 1/RC ডিটি। আমি এখন যেই কাজটা করব, উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেব। আর ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? যখন স্টপওয়াচের টাইম ছিল 0, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল হচ্ছে ভি নট। একটা রিমাইন্ডার দিয়ে দেই যে এই যে ভি, এই ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ। আচ্ছা, এখন যখন স্টপওয়াচের টাইম হচ্ছে টি, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ আমি ধরে নিলাম ভি। ওকে, এখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি যে 1/xকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাই লন এক্স। ঠিক একইভাবে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে লন ভি। ওকে, তারপর মাইনাস 1/RC। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে টি। এখন কোশ্চেন হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ডিটি কীভাবে টি হয়, এটা আসলে অনেকভাবেই বোঝা যায়। একটা বা দুইটা ওয়ে শিখিয়ে দেই, যে ইন্টিগ্রেশন অফ ডিটি আমরা চাইলে মনে মনে কিন্তু এখানে একটা 1 আছে কল্পনা করতে পারি। অ্যান্ড 1 মানে কি? 1 মানে হচ্ছে টি টু দি পাওয়ার 0, অ্যান্ড টি টু দি পাওয়ার 0কে ইন্টিগ্রেশন করলে কি হয়? উপরে পাওয়ার 1 বাড়বে, উপরে যা লিখবো এটাকে আবার নিচে লিখতে হবে। সো খেয়াল করে দেখুন যে ইন্টিগ্রেশন অফ ডিটি সমান সমান হচ্ছে টি। আরেকটা ইনটুইটিভ ওয়ে বলে দেই, দেখুন, খেয়াল করে দেখুন যে এই ডিটি অ্যাকচুয়ালি মানে কি? এই ডিটি মানে হচ্ছে খুবই ক্ষুদ্র সময়, তাই না? এই ডিটি মানে হচ্ছে খুবই ক্ষুদ্র সময়। এখন আপনি কি করলেন? একে ইন্টিগ্রেশন করলেন। এখন ইন্টিগ্রেশন মানে কি? যোগ করা, মানে যোগজীকরণ, তাই না? অর্থাৎ আপনাকে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সময় যোগ করতে হবে, অ্যান্ড অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সময় যোগ করলে আপনি পাবেন টোটাল টাইম টি। সো এভাবেও আমরা বুঝতে পারি যে ইন্টিগ্রেশন অফ ডিটি সমান সমান হচ্ছে টি। তো এখন আমাদের লিমিট নিয়ে কাজ করতে হবে। খেয়াল করে দেখুন, এই লিমিটগুলোকে, আপার লিমিট এবং লোয়ার লিমিটকে আমি থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখব। তো যখন টাইম ছিল 0, ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল হচ্ছে ভি নট। যখন টাইম টি, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ভি। সো এখন আমি কি করব? এই ভিটাকে এই ভি এর জায়গায় বসিয়ে দিব,
তাহলে আমি পাবো হচ্ছে লন বি, এই হচ্ছে সূত্রের মাইনাস, তারপর ভি নটকে যদি এখানে বসিয়ে দেই তাহলে পাবো লন ভি নট, তারপর মাইনাস 1/RC, এই টাইমটাকে যদি টি এর জায়গায় বসাই তাহলে পাবো টি সূত্রের মাইনাস এবং জিরোকে এখানে বসালে পাবো 0। ওকে, তো এখন এই ফর্মুলাটাকে সিম্পলিফাই করার পালা। লন থেকে লন বিয়োগ দিলে আমরা জানি যে ভেতরে ভাগ হয়ে যায়, তারপর মাইনাস 1/RC, টি মাইনাস 0কে তো আমরা টি লিখতে পারি, তাই না? এখন খেয়াল করে দেখুন যে এখানে আছে লন, অ্যান্ড এই লনটাকে আমরা ডান পাশে নিতে চাই। সো লনকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে লনের বিপরীত ফাংশন কোনটা? লনের ইনভার্স ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো লনটাকে ডান পাশে নিয়ে গেলে এক্সপোনেনশিয়াল হয়ে যাবে। সো এক্সপোনেনশিয়াল মাইনাস 1/RC ইন্টু টি, অ্যান্ড বাম পাশে হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি নট। শেষ, আমাদের কাজ শেষ। সেই ভি নটটাকে এখানে নিয়ে আসলে এই হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ওকে, সো আমরা ফর্মুলা প্রমাণ করে ফেললাম। আমরা একটা কাজ করি, ঝটপট আমরা এই ভোল্টেজ থেকে কারেন্টের ফর্মুলাও প্রমাণ করে ফেলি, অ্যান্ড তারপর আমরা এই ফর্মুলাগুলো নিয়ে অ্যানালাইসিস করব। সো খেয়াল করে দেখুন যে কারেন্টের ফর্মুলা হচ্ছে এটা, I ইজ ইকুয়াল টু মাইনাস সি ডিভি বাই ডিটি। সো এটাকে আমি একটু আরেকবার লিখি, I ইজ ইকুয়াল টু মাইনাস সি ডিভি বাই ডিটি। সো এই ভিটাকে এখন আমার এখানে বসাতে হবে। সো আমি বসিয়ে দেই ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ওকে, সো আমি এখন ডিফারেন্সিয়েট করি, মাইনাস সিকে এখানে লিখলাম, ভি নট যেহেতু কনস্ট্যান্ট তাহলে ভি নটটাকেও আমি এখানে লিখলাম। তো আমি জাস্ট ডিফারেন্সিয়েট করব হচ্ছে এইটুকু অংশকে। সো ই টু দি পাওয়ার সামথিংকে ডিফারেন্সিয়েট করলে ওইটাই হয়, বাট এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা পাবো মাইনাস 1/RC। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে এই সি আর সি কাটা, তাহলে ভি নট ডিভাইডেড বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখন আমরা বি নট বাই আর এটার দিকে একটু ফোকাস করা যাক। মনে আছে কি না যে আমাদের এই আরসি সার্কিটটা দেখতে ছিল কিছুটা এরকম, অ্যান্ড যখন স্টপ ওয়াচের টাইম ছিল 0 তখন এই ক্যাপাসিটরে ভোল্টেজ ছিল ভি নট। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যে এই যে ক্যাপাসিটরের ভোল্টেজ, এই ভোল্টেজটাই কিন্তু রেজিস্টরের অ্যাক্রসে অ্যাপেয়ার করছে, অর্থাৎ রেজিস্টরের ভোল্টেজ হচ্ছে ভি নট। তো আমরা খুব সহজেই ইনিশিয়াল কারেন্ট আই নট বের করতে পারবো, অ্যান্ড আই নট সমান সমান কী হবে, এই রেজিস্টরের উপরে ওহমের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে বি নট ডিভাইডেড বাই আর। তার মানে এই যে বি নট ডিভাইডেড বাই আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল কারেন্ট। সো আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। সো আমরা কারেন্টের একটা ফর্মুলা পেলাম, অ্যান্ড আমরা ভোল্টেজের একটা ফর্মুলা পেলাম। সো আমরা এই দুইটা ফর্মুলা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি।